আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে ঘরোয়া চিকিৎসায় অশোক। অশোক এই গাছটা হচ্ছে মাঝারি আকারের চিরহরিৎ। গাছটি প্রায় 30 ফুট লম্বা হয়ে থাকে। শাখা বিন্যাসের মতো সবসময় নিচের দিকে ঝুলে থাকে। পাতাগুলো ঘন, সন্নিবিশিষ্ট এবং অনেকটা লিচু পাতার মতো দেখা যায়। এই গাছের পাতা যোগপত্র এবং কচি কচি অবস্থায় পাতার রং ফিকে সবুজ থাকে, পরে বাদামি লাল রং ধারণ করে। ফুল রঙিন পাতার স্তবকে থোকার মতো নিচের দিকে ঝুলতে থাকে। এই গাছটা বাংলাদেশের প্রায় সব জেলাতে অশোক গাছ এটা পাওয়া যায়। অশোক গাছ এটা বীজ থেকে চারা তৈরি করা যায়। বর্ষাকালে বীজ বপন করে চারা তৈরি করার উপযুক্ত সময় গাছের ছাল, শিকড় ও ফুল তিনটাই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন রোগের ক্ষেত্রে অশোক। আমাশয় 1 গ্রাম অশোক ছালের শিকড়ের পানি দিয়ে বেটে রোজ সকালে একবার করে খেলে আমাশা রোগ ভালো হয়ে যায়। অবশ্যই সাদা আমের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রয়োগ করতে হবে। শ্বেত প্রদাহ ও রক্তহীনতায় নিয়মিত অশোকের ছালের ক্লাদ খেলে অবশ্যই উপকার পাওয়া যাবে। কিংবা ছাল বেটে দুধের সঙ্গে মিশিয়ে সামান্য চিনি রোজ রোজ 2 বার খেতে হবে। পরিমাণটা হবে অশোক ছাল বাটা 1 গ্রাম, দুধ 250 মিলিলিটার এবং চিনি 1 চামচ। এছাড়া ক্ষীর করে 2 বার খেলে একই ফল পাওয়া যায়। তবে ক্ষীর করার সময় দুধ সামান্য পানি মিশিয়ে খাওয়া দরকার। যৌনি রোগে 100 গ্রাম অশোকের ছাল এবং 750 মিলিলিটার পানিতে সেদ্ধ করে 100 লিটার থাকতে আগুন থেকে নামিয়ে নিতে হবে। এই পানি দিয়ে রোজ 2 বার যৌনিদেশ ধুয়ে ফেলা দরকার। এতে যৌনির জ্বালা, যন্ত্রণা, ঘা প্রভৃতি এটা ভালো হয়ে যায়। অনিয়মিত ঋতুস্রাবে অশোক ছালের ক্লাদ 4 চামচ করে রোজ 2 বার 3 থেকে 4 দিন খেতে হবে। এতে আহ, এতে ঋতুস্রাবটা নিয়মিত হয়ে যায়। কিন্তু জরুরি অবস্থাটা হলো গর্ভাবস্থায় অশোকের ছাল, পাতা, ফুল অথবা শেকড় ব্যবহার করা যাবে না। অশোকের ফুলের চেয়ে শিকড় ও ছালে তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। অশোক গাছের বৃদ্ধি হয় খুবই ধীরে ধীরে। সম্মানিত সুধী, অশোকের ছালের যে ক্লাদ আমরা শ্বেত প্রদাহ বা রক্তহীনতায় বা অনিয়মিত ঋতুস্রাবের যে ক্লাদটা, এই ক্লাদটা তৈরি করতে হবে কেমন করে? তো ক্লাদটা তৈরি করতে হবে আপনার নিভু নিভু জালে 100 গ্রাম অশোকের ছালে 750 মিলি পানি। তো এভাবে নিভু নিভু জালে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন বা চুলায় রান্না করেন আর কি যারা, তো সকালে রান্না শেষে ওই 100 গ্রাম অশোকের ছাল, 750 মিলিলিটার পানি, এভাবে পরিমাণ মতো 1 কেজি যদি দেন তাহলে সেই হিসাব করে যেটা আসে, তো অতটুকু পরিমাণ পানি নিভু জালে দিতে হবে। নিভু জালে সকালে রান্নার পরে দিবেন। দেওয়ার পরে আবার দুপুরবেলা দুপুরবেলা রান্নার পরে আবারও হাঁড়িটা চাপাই দেবেন। দেওয়ার পরে সন্ধ্যার দিকে দেখবেন যে পরিমাণ মতো পানি কমেছে কিনা। যদি না কমে ওই সময় জাল দিয়ে ওই পরিমাণ মতো পানি কমানোর পরে হাঁড়িতে সারা রাত ওই হাঁড়িতে থাকবে। পরের দিন সকালবেলা ওটা সুন্দর করে চেখে ব্যবহার শুরু করবেন। এভাবেই ক্লাদটা তৈরি করতে হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অশোক গাছের মধ্যে যে সমস্ত ব্যাধির শেফা এবং নিরাময় রেখেছেন, প্রত্যেকের জন্য মেহেরবানি করে মঞ্জুর করুন। সম্মানিত সুধী, আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।